মৃত্যুর খবর শুনে মানতে পারতেছি না। এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার খুব প্রয়োজন ছিল। বেগম খালেদা জিয়ার কথা শুনে দেখতে আসছি, মৃত্যুর খবর শুনে মানতে পারতেছি না। এই জন্য আমি কালকে রাতে রওনা দিয়েছি, আজকে পৌঁছলাম। আজকে সকালে পৌঁছে খাগড়াছড়ি থেকে আসছি। শুনে আর নিজে কন্ট্রোল করে রাখতে পারছি না। এই জন্য আমি আবেগে চলে আসছি খাগড়াছড়ি থেকে। আমার কাছে খুব কষ্ট লাগতেছে, বলায় বুঝাতে পারতেছি না, কি বলে বুঝাবো। স্বৈরাচার হাসিনা যে হিসাবে নির্যাতন অনাক্ষণভাবে এই কারাগারে যে হিসাবে নির্যাতন করেছে, বলা বুঝাবার মতো না। এখন আমরা দেশবাসী চাই উনার যেন ইন্ডিয়া থেকে আইনা যেন দেশবাসী এটাই উপলক্ষ করতে পারছে যে সবাই হাসি মুখে সবার সামনে যেন তাকে মৃত্যুবরণ করে ফাঁসি দেওয়া দুলানির লক্ষ্য হয়। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার খুব প্রয়োজন ছিল। ওনার জীবন দশা বাংলাদেশের মানুষের পাশে যেভাবে তিনি দাঁড়িয়েছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আপোষহীন নেত্রী হিসাবে যেভাবে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছে, এটা বাংলাদেশের জন্য আজীবন স্মরণীয় থাকবে। এই দেশের মানুষ কোনোদিন ভুলতে পারবে না এই কথাটা। এবং আজকে জনতার দল নেমেছে ওনার এই জানাজায়। আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আর এই পেচিস আওয়ামী লীগ ওনাকে বারবারই নির্যাতিত করেছেন। আজকে উনি কারাবরণ করেছেন, ঠিকমতো চিকিৎসা নিতে পারে নাই। যাক, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের যারা ভালো মনে করছেন সেইটাই হয়েছে। আজকে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে ওনাকে প্রয়োজন ছিল। এই মুহূর্তে এই সংকটময় পরিস্থিতিতে গণতন্ত্র পণ্য উদ্ধারের ক্ষেত্রে ওনাকে প্রয়োজন ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করার জন্য এবং জিয়ারত করার জন্য লক্ষ কোটি মানুষ তাকে ভালোবাসে, সেই জন্য তাকে জিয়ারত করার জন্য আসেন তিনি। দেশে চলে গেলেন, তাতে আমাদের মনে অনেক আকাঙ্ক্ষা রয়ে গেছে। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের মনে অনেক হাসি পড়তো। সে আমাদের দেশে চলে গেছেন, সে আমাদের গাছের ছায়া নেই, ছায়া চলে গেছেন। প্রতিটা কথা স্মৃতি মনে পড়ে। উনি দেশ ছেড়ে কখনো যায় নাই। এত জেল জুলুম হামলা অনেক নির্যাতন হয়েছে, কিন্তু কখনো আমাদের এই দেশ জনগণ সবাইকে ভালোবেসে এবং দেশ ছেড়ে কখনো সে যায় নাই। আপসীর নেত্রী বাংলাদেশে এই প্রথম এরকম নেত্রী আর বাংলাদেশে দ্বিতীয়বার জন্ম নেবে না। এটা আমাদের বিএনপি পক্ষ থেকে সবার একই কথা যে এরকম আপসীর নেত্রী এত কষ্ট, এত জেল জুলুম খাটছে, কখনো দেশ ছেড়ে সে কখনো যায় নাই এবং সবাই জনগণের পাশে সবসময় সে ছিল।